সব জেনে শুনেও তাহলে কি খামেনি আত্মত্যাগ করলেন? এক কথায় যাকে ইংরেজিতে সুইসাইড বলে, এমনটাই কি তিনি করলেন, নাকি খামেনি এখনো মরেননি? যে ঘরে সে সিকিওর বলে তাকে মনে হতো যে আমি এই ঘরে বেশি সিকিওর, সেই ঘরে কিন্তু এমনভাবে প্রোটেকশন তার তৈরি করা হয়েছিল, নিরাপত্তা বেষ্টনী, যা ভাঙা কিন্তু খুব সহজ ছিল না। তারপরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটা ধ্বংস করে এবং খামেনিকে খতম করে। কিভাবে সম্ভব হলো? আগে থেকে পর্যবেক্ষণ করছিল, সব কিছু করছিল, এই করছিল, সেই করছিল, বা সব মানা গেল। কিন্তু খামেনিও তো জানতেন যে তার ওপর পর্যবেক্ষণ করছে কেউ, তাকে নজরদারিতে রেখেছে কেউ, তার গতিবিধি কিন্তু প্রতি মুহূর্তে আপডেট নিচ্ছে কেউ মার্কিন গোয়েন্দা সংস্থা, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, তারা নিচ্ছে। এটা খামেনি ভালো মতনই জানতেন। তারপরেও কিভাবে সম্ভব হলো? ওই যে 7ই অক্টোবর 2023 ওই দিনের পর থেকেই কিন্তু ইসরায়েল মন স্থির করে নিয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার খামেনিকে খতম করে দিতে হবে। যে শব্দবন্ধ সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, তা হলো খামেনি সেফ ইন রাশিয়া, আর পেছনে একটা কোশ্চেন মার্ক। আজকে এই কোশ্চেনেরই উত্তর খুঁজব। মাত্র 1 মিনিটের অপারেশনেই খতম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। সেই খামেনি যে খামেনি 37 বছর ধরে শুধু ইরানেই শাসন করেননি, বরং পশ্চিম এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পলিটিক্স তিনি নিয়ন্ত্রণ করেছেন। সেই খামেনি যে খামেনি জানতেন যে তিনি টার্গেটে রয়েছেন, যে কোনো সময় যে কোনো প্রকারে তাকে খালাস করে দেওয়া হতে পারে, আর সেই কারণেই তিনি প্রোটেকশনও অনেক জোরদার করেছিলেন। তার যে বাসভবন, সেখানে নিরাপত্তার বেষ্টন বাড়িয়ে দিয়েছিলেন, এমনকি বাংকার তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো আপনারা দেখলেন। ইতিমধ্যেই ইরানের সরকারি বিবৃতিতেও দাবি করা হয়েছে যে তাদের সর্বোচ্চ রাষ্ট্র নেতা, সুপ্রিম লিডার, তিনি আর নেই। 40 দিনের শোক পালনের কর্মসূচি তারা দিয়েছে, 8 দিনের ছুটি ঘোষণা করেছে, সরকারি ছুটি। বুঝতে পারছেন? কিন্তু কেন দেখতে হচ্ছে আজকের এই দিন? যে কিনা সবটাই জানতেন যে কোনো মুহূর্তে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হতে পারে, সব জেনে শুনেও তাহলে কি খামেনি আত্মত্যাগ করলেন? এক কথায় যাকে ইংরেজিতে সুইসাইড বলে, এমনটাই কি তিনি করলেন, নাকি খামেনি এখনো মরেননি? তিনি এখনো বেঁচে আছেন, আর তাকে নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহায্য করছেন, তাকে নিরাপদ আশ্রয় দিয়েছেন। কোনটা সঠিক? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু নানা ধরনের ইকুয়েশন ঘুরে বেড়াচ্ছে, আর সেইগুলোই নিয়েই আজকে আপনাদের সামনে কথা বলবো। যেই শব্দবন্ধ সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, তা হলো খামেনি সেফ ইন রাশিয়া, আর পেছনে একটা কোশ্চেন মার্ক। আজকে এই কোশ্চেনেরই উত্তর খুঁজব। সত্যিই কি খামেনি এখনো বেঁচে আছেন? তিনি কি সেফ রয়েছেন এবং রাশিয়ায় রয়েছেন? দেখুন, এপি খবর করেছে ইরানস সুপ্রিম লিডার্স আয়াতুল্লাহ আলী খামেনি, হু লেড দ্য ইসলামিক রিপাবলিক সিন্স 1989, ইজ ডেড অ্যাট 86। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইসলামিক রিপাবলিক ইরানকে 1989 সাল থেকে যার হাতে শাসন ক্ষমতা, তিনি প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমনকি কপস, মানে জাতীয় কপস যারা, তাদেরকে, এমনকি বিভিন্ন পলিটিশিয়ানদের সমস্তটাই নিয়ন্ত্রণ করতেন একজন, তিনি হলেন খামেনি। আজ 37 বছর ধরে তিনি কন্টিনিউ ইরানে এই দায়িত্ব পালন করে আসছেন। আজ 86 বছর বয়সে তার
মৃত্যু ঘটল। কি বলছে? আয়াতুল্লাহ আলী খামেনি হু assembled theocratic power in Iran over the decades as its top leader and sought to turn it into a regional powerhouse, bringing it into confrontation with Israel and the United States over its nuclear program while crushing democracy protest has been killed in US and Israeli strikes. He was 86. Iranian state media reported the death early Sunday after a major attack launched by Israel and the United States. US President Donald Trump said hours earlier that Khamenei had been killed in the joint operations. সর্বপ্রথম গোটা বিশ্ব কিন্তু ট্রাম্পের এই টুইট থেকেই জানতে পারেন যে জয়েন্ট অপারেশনে খামেনিকে খতম করা হয়েছে। বলা হচ্ছে 28 তারিখ মানে শনিবারই তাকে প্রথম যে অ্যাটাক করেছিল ইসরায়েল, সেই প্রথম অ্যাটাকেই খামেনিকে খতম করা গেছে কিংবা তাকে মারা গিয়েছে। কিন্তু এই কনফার্মেশন ইরানিয়ান সংবাদ মাধ্যমগুলিতে কনফার্ম হয় রবিবার অর্থাৎ 1 তারিখ সকালে। দেখুন সেই সময় কিন্তু এই ধরনের ছবি উঠে আসে, যেটা দেখানো হচ্ছে বিফোর 28শে ফেব্রুয়ারি স্ট্রাইকের আগের ছবি। দেখুন এই জায়গাটা সুপ্রিম লিডার্স কম্পাউন্ড, এবং আফটার 28শে ফেব্রুয়ারি 2026 স্ট্রাইকের পরের ছবি। দেখুন এই জায়গাটা, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেই বিল্ডিং, এখানে কিন্তু সেই বিল্ডিং ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই ছবি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার দেখুন কি বলছে দ্য জেরুজালেম পোস্ট। তারা বলছে হোয়েন দ্য ডিটেলস অফ সুপ্রিম লিডার খামেনিস অ্যাসাসিনেশনস কাম আউট জস উইল ড্রপ অ্যানালিসিস। তার মানে কি? তার মানে হচ্ছে যখন আপনি সঠিক যেভাবে সুপ্রিম লিডার খামেনিকে মারা হয়েছে, খতম করা হয়েছে, সেই বিষয়টা যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু আকাশ থেকেও পড়তে পারেন, চোখ কপালে উঠে যেতে পারে, এমনটাই কিন্তু হেডলাইন করা হয়েছে জেরুজালেম পোস্টে। তার কারণ হচ্ছে একদিন দুদিনে নয়, বলা হচ্ছে 1 মিনিটের অপারেশনেই তাকে খতম করা গিয়েছে, কিন্তু সেই অপারেশনের পরিকল্পনা প্রায় কয়েক বছর থেকে চলছে। দেখুন এখানেই বলেছে জেরুজালেম পোস্ট যে অন অক্টোবর 7, 2023 মানে 2023-এর 7ই অক্টোবর সেই তারিখ যেই তারিখে ইসরায়েলে হামাস অ্যাটাক করেছিল। বলছে ইসরায়েল ফাউট ফর ইটস লাইফ সারাউন্ডেড বাই এ রিং অফ ফায়ার অন এ ভার্জ অফ দ্য এক্সটারমিনেশন প্ল্যান দ্যাট ক্যাম আউট অফ ইরানস প্লেবুক। We took the hardest blow in our history despite the brutal starting conditions. We own people of Israel got off of other floor and Israel Defense Force IDF showed its capabilities and intelligence community showed its age. বলছে ওই দিন যেদিন হামাস ইসরায়েলে হামলা করেছিল সেই দিন কিন্তু ইসরায়েল লড়েছিল, সাহসের সঙ্গে লড়েছিল, এবং সেই দিনই তারা সেই ধৈর্যের ভাত ভেঙে গিয়েছিল। তারা এরপর যে নিজেদেরকে প্রস্তুত করেছিল তার জন্য প্রস্তুত ছিল না ইরান এবং ইরানের IRGC। জেরুজালেম পোস্টের এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে পরিষ্কার যে ওই যে 7ই অক্টোবর 2023 ওই দিনের পর থেকেই কিন্তু ইসরায়েল মন স্থির করে নিয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার খামেনিকে খতম করে দিতে হবে। কেন? তাদের অভিযোগ ছিল এই যে হামাস, এই যে হিজবুল্লাহ, এদেরকে লালন পালন করে খাইয়ে দাইয়ে বড় করে তুলেছেন এই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। আর তাই যদি এনাকে খতম করা যায়, যদি এই খামেনিকে খতম করা যায়, তাহলে এই হামাস, হিজবুল্লাহ এদের মতন জঙ্গি গোষ্ঠীগুলোকেও কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া যাবে নিমেষে। আর সেই কারণেই তারা সেই দিন থেকেই পণ এবং প্রতিজ্ঞা করেছিল যে খামেনিকে আর এই পৃথিবীতে রাখা যাবে না। দেখুন NDTV তারপরে খবর করছে নিউ ইন্টেল ডিটেলস হাউ ইসরায়েল ক্যারিড আউট স্ট্রাইক অন খামেনি। বলছে নিউ ইনফরমেশন সিডস লাইট on how the CIA gathered key intelligence and shared it with Israel Mossad। বলছে CIA একটা ইন্টেল পেয়েছিল, এই যে খামেনিকে যে খতম করা হয়েছে সেটা তো আর একদিনে হয়নি, বারবার বলছি আমি একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে প্ল্যান হয়েছিল। ওই যে বললাম 2023-এর 7ই অক্টোবর সেদিন থেকে কিন্তু পরিকল্পনার সূত্রপাত যে কীভাবে খামেনিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়।
আর তারপরে পরেই কিন্তু তারা বিভিন্ন রকম স্টেপ নিয়েছিল, বিশেষ করে সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ইন্টেলের জোগাড় করার জন্য একদম লেগে পড়েছিল এবং শেষ মুহূর্তে একটা কি ইন্টেল পায় এবং সেই ইন্টেল ইসরায়েলের মোসাদের সঙ্গে শেয়ার করে, আর সেই ইনফরমেশনই কিন্তু ডুবিয়ে দিল খামেনিকে। ওই যে আপনি দেখলেন না কে বিশ্বাসঘাতকতা করেছে, সেই উত্তরই এখানে পেয়ে যাবেন। দেখুন দেখাচ্ছি, বলছে enabling a coordinated strike on Iran's supreme leader Khamenei's, the operation executed by Israeli F-15 armed with bunker busters munitions mark a pivotal moment that has reshaped the strategic landscape of the Middle East. বাংকার ব্লাস্টার মিউনিশনস ব্যবহার করা হয়েছিল এবং F-15 যে যুদ্ধ বিমান, এই দুটোর মাধ্যমেই কিন্তু খামেনিকে ধ্বংস করা হয়। অনেক আগে থেকেই ইনস্টলেশন ছিল, অনেক আগে থেকে এক এক করে ইনস্টলেশন করা হয়েছে এবং খামেনির বাসভবনের ঠিক একদম কয়েক কিলোমিটারের দূরত্বে। বুঝতে, এটা একদিনে হয়নি কিন্তু অনেক দিন ধরে হয়েছে, অনেক দিন ধরে রয়েছে। এবং দেখুন এই যে বাংকার ব্লাস্টার মিউনিশনস, এই যে এই জিনিস ব্যবহার করা হয়েছিল, কারণ যে বাসভবনে থাকতেন, এই যে এখানে দেখাচ্ছি, যে বাসভবনে খামেনি থাকতেন সেখানে কিন্তু তার ভেতরেও অনেক কক্ষ ছিল, অনেক ঘর ছিল, এবং যে ঘরে সে সিকিওর বলে তাকে মনে হতো যে আমি এই ঘরে বেশি সিকিওর, সেই ঘরে কিন্তু এমনভাবে প্রোটেকশন তার তৈরি করা হয়েছিল, নিরাপত্তা বেষ্টনী, যা ভাঙা কিন্তু খুব সহজ ছিল না। তারপরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটা ধ্বংস করে এবং খামেনিকে খতম করে। কিভাবে সম্ভব হলো? কিভাবে? ভেতরের ইনপুট না থাকলে এটা কিন্তু হয় না। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে সম্ভব হলো। CNN পলিটিক্স সুন্দর একটা হেডলাইন করেছে, বলছে CIA ক্লোজলি ওয়াচড খামেনি ফর মান্থস বিফোর ফাটাল স্ট্রাইকস ইন ইরান। বলছে প্রায় কয়েক মাস ধরে কিন্তু পর্যবেক্ষণ চলছিল, তীক্ষ্ণ দৃষ্টি ছিল খামেনির ওপর CIA-র। কিন্তু শুধু কি তীক্ষ্ণ দৃষ্টি, না আর কি ছিল? দেখুন কি লিখেছে এখানে, সেটাকে পড়ি। বলছে ফর মান্থস ইসরায়েলি অ্যান্ড আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি ইনক্লুডিং দ্য CIA and Mossad had been secretly watching Iran's Ayatollah Ali Khamenei for just the right moment. সঠিক মুহূর্তের জন্য, মানে যেই মুহূর্তে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, ঠিক সেই মুহূর্তের সন্ধান করতে গিয়ে প্রায় মাস খানেক আয়াতুল্লাহ খামেনিকে পর্যবেক্ষণে রেখেছিল CIA এবং মোসাদ। কি বলছে? দে ওয়ার মনিটরিং ফর হিজ ডেইলি প্যাটার্নস, হোয়ার হি লিভড, হুম হি মেট উইথ, how he communicated and where he might retreat under threat of attacks. 5 people familiar with the matter told CNN. এরকম 5 জন CNN-কে তারা সাক্ষাৎকার দিয়েছে যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত। তারা জানিয়েছে যে খামেনির ডেইলি প্যাটার্নের ওপর নজর রাখা হয়েছিল, কোথায় তিনি থাকছেন, কার সঙ্গে তিনি দেখা করছেন, কার সঙ্গে তিনি বেশি কথা বলছেন, কার থেকে তিনি থ্রেট অনুভব করছেন এবং কাকে কি কথা বলছেন, সমস্ত কিছু কিন্তু নজরে রাখা হয়েছিল, সমস্ত কিছু প্রায় মাস খানেক ধরে। বলছে দে ওয়ার কিপিং ট্যাবস টু অন ইরান সিনিয়র পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি লিডার্স who rarely gathered in the same place with the Ayatollah and country's supreme leader for nearly 4 decades. বলছে বেশ কয়েকজন ইরানের সিনিয়র পলিটিক্যাল লিডার ছিল, মিলিটারি লিডার ছিল, যারা প্রায়শই আসতেন খামেনির সঙ্গে দেখা করতে, এরকম কমন লোকজনও ছিল, তাদেরকেও কিন্তু মার্কিং করা হচ্ছিল, তাদেরও গতিবিধি কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মানে যখন একদিকে খামেনির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে, তখন তার সঙ্গে যারা দেখা করছে, সাক্ষাৎ করছে এবং যাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তাদেরও গতিবিধি কিন্তু নজরে রাখা হয়েছিল, একদম পর্যবেক্ষণে রাখা হয়েছিল, এমনটাই বলছে CNN। তারপর ওভার দ্য লাস্ট সেভারাল ডেজ দে ফাউন্ড দেয়ার অপরচুনিটি, একদম শেষ মুহূর্তে এসে তারা কিন্তু একটা সুযোগ এরকম খুঁজে পায় যে এইবার হয়তো খামেনিকে খতম করা যেতে পারে। কখন? টপ ইরানিয়ান অফিসিয়ালস ইনক্লুডিং খামেনিস প্ল্যান টু মিট স্যাটারডে মর্নিং অ্যাট সেপারেটেড সাইটস অন এ তেহরান কম্পাউন্ড দ্যাট is home to the office of the Ayatollah, the Iranian presidency and the national security apparatus. বলছে শনিবার, 28 তারিখ, যেই দিন ইরানে হামলা চালানো হয়, খামেনির বাসভবন লক্ষ্য করে একদম হামলা চালানো হয়, সেই দিন কিন্তু আগে থেকেই সেই দিনের একটা মিটিং ছিল,
এবং সেই মিটিংয়ে ইরানের প্রেসিডেন্ট থাকার কথা ছিল এবং উচ্চ স্থানীয় পদাধিকারীরা থাকার কথা ছিল। সেই ধরনের একটা হাই অফিসিয়াল মিটিং ছিল এবং সেই হাই অফিসিয়াল মিটিংয়ের তথ্য আগে থেকেই কিন্তু সিআইএর কাছে মজুদ ছিল। বলছে দ্য ওভারলি কোশন সুপ্রিম লিডার্স ফেল্ড লেস ভালনারেবল ডিউরিং ডেলাইট আওয়ার্স অ্যান্ড ইসরায়েলি সোর্স সেড দ্যাট লেট ডাউন ইটস গুড। এখানে বলা হচ্ছে ওই মিটিংটা ছিল সকালে এবং তারা জানতো, কারা, সিআইএ এবং মোসাদ, তারা কিন্তু জানতো যে দিনের বেলায় বেশি সতর্কতা অবলম্বন করেন না খামেনি, কারণ দিনের বেলা তিনি নিজেকে সুরক্ষিতই মনে করতেন। তিনি ভাবতেন দিনের আলোয় কেই বা আসবে, আমাকে কেই বা হামলা করবে, কেই বা মারবে, এমনটাই তার এতটাই আত্মবিশ্বাস ছিল। এবং এই আত্মবিশ্বাসেই আঘাত হানতে চেয়েছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কি বলছে, ইট ওয়াজ অ্যান ওপেনিং সাম ইসরায়েলি অ্যান্ড ইউএস অফিসিয়াল বিলিভ ওয়াজ টু গুড টু পাস আপ। বলছে দিনের বেলাটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় ইরানের সর্বোচ্চ নেতা এবং সুপ্রিম লিডারকে আক্রমণ করার জন্য ভেবেছিল কারা, ইউএস এবং ইসরায়েলি অফিসিয়ালসরা। বলছে অ্যাটাকস প্ল্যান্স ফর দ্য ডার্ক অফ নাইট অ্যাসল্ট ওয়ার অ্যাডজাস্টেড টু দ্য ডে লাইট অ্যাসল্ট। এরপরই তারা আগে থেকে কিন্তু সব কিছু নির্ধারণ ছিল, রাতের অন্ধকারেই কিন্তু এই অপারেশন চলতো, এমনটাই কিন্তু নির্ধারণ ছিল। কিন্তু শেষ মুহূর্তের যে ইন্টেল, ওই যে সকালবেলা হাই প্রোফাইল মিটিংয়ের যে কথা ছিল, সেই মিটিংয়ের কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই কিন্তু টাইম চেঞ্জ হয়ে যায়, ডার্ক অফ নাইটের বদলে ডে টাইম হয়ে যায়। বলছে 3 of the people said in a note Israeli Air Force pilots and the chief of staff of Israeli military Yoel Zamir laid out the stakes। তারা জানিয়েছে যে এরপরেই কিন্তু চেঞ্জ হয়, রাতের অন্ধকারের বদলে দিনের আলোয় কিন্তু এই হামলা করা হবে বলে জানানো হয়। বলছে অন স্যাটারডে অ্যাট ডাউন অপারেশনাল রোরিং লায়ন বিগিনস, হি রোট, ইউ আর ক্লিয়ার টু স্ট্রাইক ইউর টার্গেটস, ইউ আর মেকিং হিস্ট্রি, আই ট্রাস্ট ইউ, গুড লাক all of us. In broad daylight around 6 a.m. Israeli war plans fire into the compound in the opening salvo of coordinated waves of strikes ফ্রম দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল। তাই সকালবেলায় একদম ভোরবেলাতেই কিন্তু যারা হামলার জন্য রেডি ছিল তাদেরকে একটা বার্তা পাঠানো হয় এবং সেই বার্তাতেই কিন্তু লেখা ছিল যে অপারেশন রোরিং লায়ন এবার শুরু হতে চলেছে, তোমরা একদম সুন্দরভাবে স্ট্রাইক করো, টার্গেট লক্ষ্যবস্তু স্থির করে তোমরা স্ট্রাইক করো, উই আর মেকিং হিস্ট্রি, আমরা ইতিহাস তৈরি করতে চলেছি, আই ট্রাস্ট ইউ, মানে যারা হামলা করতো তাদেরকে বলা হচ্ছে যে আমরা তোমাদের বিশ্বাস করি, গুড লাক টু আস অল, সবার জন্য বেস্ট হুইসেস, এটাই কিন্তু দেওয়া হয়েছিল। লাস্টে দেখুন কি বলছে, দে ওয়ার ইকুইপড উইথ হাইলি accurate munitions and long-range missile source said all 3 sides with the various leaders at the compound were hit. Simultaneously, hours later, President Donald Trump announced Khamenei was dead. আগে থেকেই সেখানে কিন্তু ইনস্টলেশনস ছিল, এই যে দেখতে পাচ্ছেন না, হাইলি অ্যাকোয়ার মিউনিশনস ছিল সেখানে, হাই রেঞ্জ মিসাইল কিন্তু সেখানে রাখা ছিল এবং বলার সঙ্গে সঙ্গে কিন্তু অপারেশন স্টার্ট হয়ে যায়। এই যে বললাম মাত্র 1 মিনিটেই কিন্তু সমস্তটাই শেষ হয়ে যায়। দেখুন একটা সুন্দর হেডলাইন করেছে দ্য গার্ডিয়ান, বলছে 60 seconds দ্যাটস অল ইট টুক, দ্য ক্লিনিক্যাল ইসরায়েল ইউএস অপারেশন টু কিল আলী খামেনি। মাত্র 60 সেকেন্ড, আর তার মধ্যেই কিন্তু গোটা মধ্যপ্রাচ্যের ছবি বদলে যায়। কেন? তার কারণ হচ্ছে খামেনির মৃত্যু। শুনুন, আগে থেকে পর্যবেক্ষণ করছিল, সব কিছু করছিল, এই করছিল, সেই করছিল, বা সব মানা গেল, কিন্তু খামেনিও তো জানতেন যে তার ওপর পর্যবেক্ষণ করছে কেউ, তাকে নজরদারিতে রেখেছে কেউ, তার গতিবিধি কিন্তু প্রতি মুহূর্তে আপডেট নিচ্ছে কেউ, মার্কিন গোয়েন্দা সংস্থা, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, তারা নিচ্ছে। এটা খামেনি ভালো মতনই জানতেন। তারপরেও কিভাবে সম্ভব হলো, তার কারণ এখানেই কিন্তু গার্ডিয়ান বলে দিয়েছে যে দেখুন, দ্য টাইমিং অফ দ্য অ্যাসাসিনেশনস ওয়াজ ডিটারমাইন্ড বাই ইনফরমেশন অফ দ্য সিআইএ gleaned about the meeting of top Iranian officials at a leadership compound in the heart of Tehran scheduled for Saturday morning. এই যে লাস্ট মুহূর্তে সিআইএ যে ইন্টেল পেয়েছিল, ওই বারবার একই কথা বলা হচ্ছে যে শনিবার সকালে যে মিটিং ছিল, হাই প্রোফাইল মিটিং ছিল, সেই মিটিংয়ের ইন্টেল কিন্তু সিআইএ আগে থেকে পেয়ে গেছিল এবং এই ইন্টেল দিয়েছিল কে? শুনুন, এখানেও বলে রাখি, অনেক আন্তর্জাতিক মিডিয়া এই খবর ইতিমধ্যেই ছেপে দিয়েছে যে খামেনি নিজেকে খুব চালাক মনে করতেন,
কিন্তু মোসাদ, ওর নাম মোসাদ, সিআইএ, ওদের নাম সিআইএ, ওরা এমনি এমনি কিন্তু এত দূর আসেনি, বুঝতে হবে। মাত্র 1 মিনিটের অপারেশনে এত বড় একজন ব্যক্তিত্বকে খতম করে দেওয়ার নেপথ্যে কিন্তু পরিকল্পনা জোরদার ছিল, এটা আপনাকে জানতে হবে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু আইআরজিসি, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস, সেইখানে মোসাদ এবং সিআইএর লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন। আইআরজিসিতে কর্মরত কাজ করছিল আইআরজিসির হয়ে, আদতে তারা ইনপুট দিচ্ছিল কাদের? মোসাদকে। আদতে তারা ইনপুট দিচ্ছিল কাকে? সিআইএকে। আর সেই ইনপুট দিয়েই কিন্তু খেল খতম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বলছে মোস্ট ক্রিটিক্যালি দ্য সিআইএ ওয়াজ অ্যাবল টু টেল ইসরায়েলি কাউন্টারপার্টস দ্যাট খামেনি উড বি অ্যাট দ্য সাইট অ্যান্ড দ্য টাইমিং অফ দ্য মিটিং অ্যাকর্ডিং টু দ্য নিউ ইয়র্ক টাইমস। এবং সেই খবর সিআইএ মোসাদকে পাঠায় এবং সেই মতন পরিকল্পনা লাস্ট মুহূর্তে চেঞ্জ হবে। বললাম দিনের বেলা হয়, রাতের বেলার বদলে দিনের বেলায় হয়। এবং তারপর কি বলছে? ইসরায়েলি স্পাইস হ্যাড অলসো বিন ট্র্যাকিং খামেনিস ফর মেনি ইয়ার্স। দেখুন, সিআইএ তো মাত্র মাসখানেক ধরে তার উপর নজরদারি চালাচ্ছিল, কিন্তু ইসরায়েলি স্পাইস মানে কারা? মোসাদের নিযুক্ত করা লোকজন, যারা আইআরজিসিতে ঘাঁটি গেড়ে বসেই মানে দেখাচ্ছে আমরা ইরানের হয়ে কাজ করছি, অথচ ইরানকে পেছন দিক দিয়ে বাঁশ দিয়ে খামেনিকে আজ খতম করে দিতে সাহায্য করলো। এরাই হচ্ছে ইসরায়েলি স্পাইস। কি বলছে? বিল্ডিং এ minutely detailed file on his daily routine and those of his family members, associates, allies and those charged with keeping him safe. মোসাদের কাছে অনেক আগে থেকেই তার পূর্ণাঙ্গ ডেটাবেস ছিল যে তিনি কি কি কাজ করেন, তার কি কি ডিটেল ফাইল রয়েছে, তার ডেলি রুটিন কি, তার ফ্যামিলি মেম্বার কারা এবং কাদের সঙ্গে তিনি বেশি সাক্ষাৎ করেন, কারা তার বেশি ঘনিষ্ঠ, এই সমস্ত কিন্তু ফাইল আকারে আগে থেকেই মোসাদের কাছে ছিল এবং সেই ফাইল তৈরি করতে সাহায্য করেছিল আইআরজিসির লোকজনই। দেখুন কি বলছে? ইটস লাইক এ জায়ান্ট জিগসা পিজল, ইউ আর পুটিং অল দিস স্ক্র্যাপস অফ ইনফরমেশন টুগেদার হোয়ার ইউ ডোন্ট হ্যাভ reliable data, you look further into those. It will be everything. How do they get food? What happens to their stress? We all get up and go to bed. We all eat and drink, said a former CIA veteran with decades of experience in tracking high-profile terrorist targets. এটা তো মোসাদের কাছে আগে থেকেই ছিল। আর সিআইএ কি করেছে? সিআইএ লাস্ট গত কয়েক মাসে একদম টাইম টু টাইম মানে খামেনির প্রতি 24 ঘন্টা তাকে নজরে রেখেছিল, কখন তিনি খাচ্ছেন, কখন তিনি শুচ্ছেন, কখন তিনি স্নান করছেন, একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য সিআইএ জোগাড় করেছিল খামেনির। কি বলছে দেখুন, সিআইএর একজন ভেটারেন অফিসার, তিনি বলছেন যে উই আর ইন এ ওয়ার্ল্ড হোয়ার ইনফরমেশন অ্যান্ড ডেটা ইজ সো মাল্টি লেয়ার দ্যাট দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লিভ সাম কাইন্ড অফ ট্রায়াল। বলছেন আমরা এমন একটা পৃথিবীতে থাকি যেখানে ইনফরমেশন এবং ডাটা কিন্তু সর্বস্তরে ছড়িয়ে রয়েছে, আমরা চাইলেই কিন্তু এটাকে এড়িয়ে যেতে পারি না। কি বলছে? এভরিথিং ইউ ডু লিভস এ প্রিন্ট, মানে যেখানেই আপনি যাই করেন না কেন একটা না একটা কিছু চিহ্ন আপনি ছেড়ে যাবেনই, আর সেই চিহ্নটাই কিন্তু কাজের কাজ করে দিয়েছে এক্ষেত্রে। আর সেই কারণেই তার প্রতিটা মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সিআইএ জোগাড় করছিল, পর্যবেক্ষণে রেখেছিল যে কখন তিনি শুতে যান, কখন তিনি খেতে যান, কখন তিনি স্নান করেন, কখন তিনি কার সঙ্গে দেখা করছেন, সমস্তটাই কিন্তু আগে থেকেই ফাইল আকারে সজ্জিত হয়ে গিয়েছিল। আর তাই এত সহজে এত কম সময়ে একটা অপারেশন করে ফেলতে সক্ষম হলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরপরেও যারা বলছেন যে আসলে তো খামেনি মরেনি, তাকে পুতিন লুকিয়ে রেখেছে, নিরাপদ আশ্রয় দিয়েছে রাশিয়াতে, সেই সমস্ত কোনো আমি তথ্য খুঁজে পাইনি, সেই সমস্ত কোনো ইনফরমেশন আমি কোনো জায়গায় এই মুহূর্তে খুঁজে পাইনি, কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম এই ধরনের খবর এখনও পর্যন্ত ছাপেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরছে, বিশেষ করে বাংলাদেশের পেজগুলোতে এই ধরনের খবর প্রচুর দেখা যাচ্ছে। তা কতটুকু সত্যি আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে যত দিন যাবে
একটা বড় তো প্রশ্ন রয়েছে যে খামেনি তো সব জানতেন, তারপরেও তাহলে তিনি কি সুইসাইড করলেন? এক ধরনের সুইসাইড বলা যেতে পারে এটাকে, তাই করলেন? এখানে কিন্তু প্রশ্নটা উঠছে। আর তাই এই কনফার্মেশন আমি দিতে পারছি না এই মুহূর্তে যে খামেনি বেঁচে আছে। যারা বলছে যে বেঁচে আছে, তিনি রাশিয়ায় আছেন, আমি জানি না। কিন্তু দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি দ্য গার্ডিয়ান করছে, যার আমি ইনফরমেশন দিলাম, CNN করছে, জেরুজালেম পোস্ট করছে, NDTV করছে, সমস্ত প্রথম সারির আন্তর্জাতিক মিডিয়াগুলি কিন্তু এই খবরই বলছে খামেনি ইজ নো মোর। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আরও 5 জনের সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন R+ নিউজ 24/7। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।